হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে আলু পোস্ত বানিয়েছি একটু অন্যরকমভাবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টমেটো, পোস্ত, কাজু আর কিশমিশটাকে প্রথমে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার মাও ঠিক কীভাবে করতো, শুধু কাজু কিশমিশটা দিত না, আমি ওটা দিয়েছি। সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখানে বেশ অনেকগুলোই পেঁয়াজ আছে, 4টে মতন পেঁয়াজ। আর এই যে আলুও কিন্তু বেশ অনেকটা, নাহলে কমে যাবে। তো এটা কেটে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা এটাও আমি পেস্ট করে নেব। তো এখানে কিছুটা টমেটো নিয়েছি, ওটার সাথে কিছুটা টমেটো নিয়েছি, নিয়ে এবার পেস্ট করে নিয়ে এটার মধ্যে আমি একটা গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে আর ধনে দিয়ে আমি এটাকে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে তেল দিয়েছি। আর আলু পোস্তটা করতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো তেলের মধ্যে গরম হতে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আলুতে আমি নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে একটু ভালো মতন করে ফ্রাই করে নেব। আর এই আলু পোস্ত করতে গেলে আলু খুব ভালো মতন ভাজতে হবে, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো আলুটা দেখো আমি এবার ভালো মতন করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটু যখন ভালো মতন ভাজা হয়ে গেছে, তো দেখো আলুগুলো কিন্তু একদম ভালো মতন করে ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আলুগুলো নামিয়ে নেবো। তারপরে আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটার মধ্যে আমি একটু নুন দিয়েছি। নুন দিয়ে এবার ভালো মতন করে এটাকে ভেজে নেব। আর যেগুলো জুড়ে আছে সেগুলোকেও আমাকে ছাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়েছে, তো এখনও আরও ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। আর পেঁয়াজটা একটু বেশি লাগে এই আলু পোস্তটা করতে। তো পেঁয়াজটা দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, যেটার মধ্যে ওই যে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছিল, সেই পেস্টটা দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা একদমই ভালো মতন করে কষানো হচ্ছে। তো দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এবার আমি মশলা ধোয়ার সামান্য একটু জল দিয়ে ভালো মতন করে আরেকবার কষিয়ে নেব। তো বেশি জল না, একদমই অল্প জল। এটা হচ্ছে ওই কন্টেনারটা ধুয়ে দিয়েছি, ব্লেন্ডার করার সময় যে কন্টেনারে দিয়েছিলাম সেই কন্টেনারটা ধুয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো মতন করে শুকনো করে নিয়েছি। দেখো আবারও তেল ছেড়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুটাকে দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে আলুটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আলু পোস্ততে তো আলুটাই মেন, ওই হচ্ছে নায়িকা। তো ওকেই সুন্দর করে সাজাতে হবে, এটাই হচ্ছে কথা। তো সেই জন্য ভালো মতন করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখো আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবং আবার তেল ছেড়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে আরও জল দিয়ে দেবো। জলের মধ্যে এবার আলুটা সেদ্ধ হবে। তো জলটার পরিমাণ ঠিক আমি এতটা দিয়েছি। এটাকে এবার ভালো মতন করে সিদ্ধ করব ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে সিদ্ধ করে এসে দেখলাম যে জলটা এরকম হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি পোস্ত আর টমেটো আর কাজু কিশমিশ যে মশলা করে রেখেছিলাম, কাজু কিশমিশ, পোস্ত আর টমেটো একসাথে বেটেছিলাম, সেইটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে নিলেই আলু পোস্ত হয়ে যাবে। এটা টমেটোর ডাল বা যে কোনো ডাল দিয়ে খেতে বা শুধু শুধু ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তবে বিউলি ডাল দিয়ে যে আলু পোস্তটা খায় সেটা তো একদম নিরামিষ আলু পোস্ত, আর এটা কিন্তু নিরামিষ নয়, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করা, আদা বাটা রসুন বাটা দিয়ে করা। তো এটাও খেতে খুব দারুণ লাগে। তোমরা বাড়িতে এইরকমভাবে একবার করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো আমার কিন্তু আলু পোস্ত হয়ে গেছে, একদম ভালো মতন করে হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই আলু পোস্তটা হয়ে যাবে। তো যদি তোমাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে।